এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষ প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ। চলছে ২২ ঘন্টার কারফিউ। গোপালগঞ্জে দিনের পর রাতেও মনের মাধুরী মিশে ছাত্রলীগ পিটিয়েছে সেনাবাহিনী, ছাড় দেয়নি পুলিশও। যেখানে মারতে চাইছে এনসিপি ঠিক সেই জায়গায় তো লাগছে। এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে। বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, সিরাজ ইসলাম। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। সত্যি ওরা গোপালগঞ্জের সবথেকে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে। এবং আমি আজকে বলে দিচ্ছি, যেমন গোপালগঞ্জে 90% মানুষ স্টেট আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ থাকবে না। আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, অতএব এটি বাংলাদেশের একটি অংশ। এখানে যতই তারা গোলামি দাবিদারি করুক না কেন, যতই আধিপত্যবাদের তারা গোলামি করুক না কেন, আলটিমেটলি আগামীতে কঠিন ভাষায় জবাব দেওয়া হবে। তাহলে আমিও কিন্তু আপনার সঙ্গে সেটাই বলতে চাইবো, তাহলে কিন্তু একটা সময় চুরি করার অবস্থাও সে পক্ষে মতোই হবে। গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরো অনেকে। আল্লাহ, এত লোক হয়েছে চাঁপাইগঞ্জে, ওরে মাবুদ, এত লোক হয়েছে বরিশালে, ও খোদা, এত লোক হয়েছে রাজশাহীতে, এটা তো বলেন নাই। আজকে লোক হয় নাই, এটা আপনাদের খুব মজা লাগছে। গোপালগঞ্জে প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জের ঘটনায় ভাইরাল একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোপালগঞ্জে চলছে সেনাবাহিনীর অ্যাকশন, শহর জুড়ে থমথমে পরিস্থিতি, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে ঠিক কি হচ্ছে সেখানে? গোপালগঞ্জ নিয়ে নাহিদ ইসলামের নতুন ঘোষণা নিয়ে তোলপাড়। শীঘ্রই আরেক নজিরবিহীন ঘটনা ঘটবে। ফাঁস হলো এপিসির রহস্য। গোপালগঞ্জের শিবির যেভাবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল এনসিপির, সেনাবাহিনীর ট্যাঙ্কে কেন উঠেছিল নাহিদ ও হাসনাতরা? অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক ও উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ বৃহস্পতিবার 17 জুন সকালে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কারফিউয়ের মধ্যেও সড়কে সড়কে দেখা গেছে কিছু মানুষের উপস্থিতি। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়ে আসা এসব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন। আজ সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এখনও রাস্তায় পড়ে আছে ইটপাটকেল, বাসসহ যান চলাচলের নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার উপর ফেলেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জে বেশ তৎপর অবস্থায় রয়েছে। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৎপর রয়েছে। রাস্তায় রাস্তায় তাদের টহল লক্ষ্য করা গেছে। আজ সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে এই কারফিউ জারি থাকার কথা রয়েছে। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে হয়তো এই কারফিউর মেয়াদ আরও বাড়াতে পারে প্রশাসন। গোপালগঞ্জে দিনের পর রাতেও মনের মাধুরী মিশিয়ে ছাত্রলীগ পিটিয়েছে সেনাবাহিনী, ছাড় দেয়নি পুলিশও। ককটেল মারা এক ছাত্রলীগ কর্মীকে ধরে পিটাতে পিটাতে তুলেছে গাড়িতে। তারই বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর ছাত্রলীগকে মার খেতে দেখে দারুণ উপভোগ করছে নেটিজেনরা। প্রায় সকলেই পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছেন। বিপরীতে বিদেশে বসে নিজ নেতাকর্মীদের এত মাইর খাওয়া দেখে চুপ থাকতে পারেনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এ নিয়ে সে একটি দীর্ঘ ফেসবুক ভিডিও শেয়ার করেছে। সেখানে বলেছে, গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহার, রমজান আলী সহ আরো অনেকে। আহত হয়েছে শতাধিক।
হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। এখনো সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ। দখলদার সরকার এবং তাদের পেটোয়া বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক, গোলা বারুদ, জনতার হাত ছিল খালি, বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা। আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জঙ্গি কায়দায় আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে নাহিদ ইসলাম। এই হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, আমরা কোন দিন কোন জেলায় যাব এটা আগে থেকে ঠিক করা ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করেছে। গোপালগঞ্জের গোপালী আওয়ামী লীগদেরকে বলবো, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি যদি করেন, বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে। আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, এই ছাড়কে আপনারা দুর্বলতা ভাবতেছেন। বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি পারবেন। কিছুক্ষণ পূর্বেই আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি জসিম এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপরে হামলা করে তাদের অপরাধ, যারা এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আওয়ামী লীগের দোষর যারা এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তাদেরকে উৎখাত করার জন্য সেখানে তারা শক্তিশালী অবস্থান নিয়েছে। আর গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের যে সভাপতি নিউটন মোল্লা, সেই নিউটন সে ঢাকায় কিছুদিন আগে মিছিল করেছে এবং বিগত সময়েও তাদেরকে নিউটন অনেক হুমকি ধামকি দিয়েছে আওয়ামী লীগের আমলে। এবং 5ই আগস্টের পরেও গোপালগঞ্জে নিউটন মোল্লার যারা সেখানকার কর্মী সমর্থক, তারা আমাদের এই নেতা কর্মীদেরকে হুমকি দিয়েছে যে কেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। হুমকিটা এরকম যে তোরা আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলতেছিস, গোপালগঞ্জ তো আমরা আওয়ামী লীগ কয়েকদিন পরে দখল করে নেব, তখন কোথায় যাবি? এইভাবে তারা হুমকি দিচ্ছে। নিউটন মোল্লাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় সেজন্য এই জসিম সাইদুররা সেখানে এসপি অফিস সহ বিভিন্ন জায়গায় কথা বলেছে, গেছে, তৎপরতা করেছে। এ কারণে একটা কৌশলে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। যেটা জানলাম যে একটা অজ্ঞাতনামা নাম্বার থেকে কল আসে যে ভাই আমরা খুব বিপদে আছি, আপনি যদি একটু আসেন, আমার কথাগুলো যদি একটু শুনেন, এরকম একটা পরিচয় দিয়ে তাদেরকে ডাকা হয়। স্বাভাবিকভাবেই নেতা হিসেবে কেউ বিপদে পড়ে কোনো মানুষ, কোনো শিক্ষার্থী এভাবে ফোন করে যদি ডাকে তো যাওয়ার কথা। যারা গিয়েছে সেখানেই তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে। গোপালগঞ্জের ঘটনায় ভাইরাল একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের কেউ কেউ প্রশংসা করছেন, কেউ বা করছেন সমালোচনা। এই ভিডিওটির প্রভাব কি? গোপালগঞ্জের পুরো ঘটনাতেই বা সুবিধা কে পেল? এতে কি লাভ নাকি ক্ষতি হলো এনসিপির? বিষয়টি নিয়ে নির্মোহ আলাপ করেছেন ব্লুমবার্গের সাংবাদিক নাজমুল হাসান। তিনি বলেন, যেই পুলিশ ও সেনাবাহিনী আপনাদের অর্ডারে মানে এনসিপির অর্ডারে মানুষের উপর গুলি চালালো কিংবা অ্যাকশনে গেল, সেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের অতীত অপরাধের বিচার আপনারা কেমনে করবেন? আমার আপত্তির জায়গাটা হলো এখানেই। পুলিশ বা সেনাবাহিনী যখনই আপনাদের আর্জিতে মানুষ মারল, তখন কিন্তু আপনারা তাদের উপর নির্ভরশীল হয়ে গেলেন। এরপর আর তাদেরকে কিছুই বলতে পারবেন না। তারা আপনাদের উপর কর্তৃত্ব পেয়ে গেল, তাদের গুরুত্ব প্রতিষ্ঠা হয়ে গেল, আপনাদের মোরাল হাইগ্রাউন্ড মানে নৈতিকতা মাটিতে মিশে গেল। আজকের পর থেকে হাসনাত আব্দুল্লাহর সামরিক বাহিনী নিয়ে আর কিছু বলার মুখ থাকবে? এভাবেই নিজেদের প্রয়োজনীয়তা তৈরি করে নেয় বিভিন্ন বাহিনী। এভাবেই ক্ষমতার সঙ্গে মৈত্রী বা ভালো সম্পর্ক তৈরি হয়। এগুলো বুঝতে শেখেন। যত খারাপই লাগুক, অপটিক্স বোঝার চেষ্টা করেন। ধাওয়া খেয়ে নিরাপত্তা বাহিনীর আশ্রয়ে যাওয়া, নিরাপত্তা বাহিনীর অ্যাকশন, 4 জনের মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও ভাইরাল, এসিপিতে করে এলাকা ত্যাগ বা নিরাপদ আশ্রয়ে যাওয়া, পুলিশ কন্ট্রোল রুম, সেখানে কেদারায় বসে মন্ত্রীর হুঁশিয়ারি, কারফিউ জারি, রাতভর অভিযানের ঘোষণা, দম্ভভরে হুমকি প্রদান, এগুলো আপনাদের মস্তিষ্কের কোন মেমোরিতে জাগিয়ে তোলে? এদিকে আর্মির এপিসিতে ওঠার মূল কাহিনী জানিয়েছেন দলটির বুদ্ধিজীবী সাদিকুর রহমান খান। তিনি বলেন, নেতাকর্মীদের রেখে হাসনাতরা এপিসিতে উঠে নাই, বরং হাসনাত নাহিদরা বারবার আপত্তি করার পরেও নেতাকর্মীরাই জোর করে ওদের এপিসিতে তুলে দিছে। কয়েক হাজার আর্মড আওয়ামী সন্ত্রাসী তখনও হামলা করতেছে, আর্মিও হাসনাতের কথা শুনে নাই। আর্মির সাথে আধা ঘন্টা তর্ক করেও আর্মির সাফ কথা ছিল নাহিদ হাসনাতদের খুন করা হতে পারে, এপিসিতে উঠতেই হবে। এখন একদলের কথা শুনে মনে হচ্ছে এপিসিতে না উঠে হাসনাতরা মইরা গেলেই ওরা খুশি হতো। অথচ ইতিহাস বলে আওয়ামী লীগের পরে এই 4 মাসের বাচ্চা দলটাই প্রথম টপ নেতাদের নিয়ে গোপালগঞ্জ যাইয়া সমাবেশ করতে সাহস দেখাইছিল। গত 50 বছরে যারা শীর্ষ নেতাদের নিয়ে গোপালগঞ্জে একবার যাইতে সাহস করে নাই, তাদের থেকে সাহসের আলাপ শুনলে খুব হাসি পায়। সাদিকুর রহমানের শেষ লাইনটা খেয়াল করেন। সে বুঝাতে চাচ্ছে গোপালগঞ্জে এর আগে আর কেউ সমাবেশ করে নাই।
শুধু তারাই করেছে। তাদের অনেক নেতা বলছেন জামাত শিবিরও নাকি সেদিন তাদের পাশে দাঁড়ায় নাই, যেটা তারা সবসময়ই বলে আর কি। কিন্তু এরই মধ্যে এনসিপি নেতাদের পাশে ছাত্র শিবিরের নেতাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে, যেখানে দেখা যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শহর শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে ভাঙচুর করা চেয়ার সরিয়ে ভালো চেয়ারগুলো সাজিয়ে রাখছে। জেলা শিবিরের দায়িত্বশীল নেতা মিনহাজুল ইসলাম তুষারের নেতৃত্বে শত শত শিবির কর্মীরা তাদের প্রোটেকশন দিয়েছে। বিষয়টি নিয়ে লেখক খালিদ মোহাম্মদ কিছু ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেন, মাওলানা মওদুদী জামাতের সমাবেশে বক্তব্য রাখছেন, হঠাৎ করেই তাকে লক্ষ্য করে গুলি। নেতৃবৃন্দ বললেন, মাওলানা বসে পড়ুন, গুলি লাগবে। জবাবে মাওলানা মওদুদী বললেন, আমি যদি বসে পড়ি তাহলে দাঁড়িয়ে থাকবে কে? একবার মাওলানা সাইদি তাফসির করছিলেন, বামপন্থী সন্ত্রাসীরা গুলি চালালো তাকে লক্ষ্য করে। তার পাশে জবরদস্ত কোনো এক মাওলানা, সম্ভবত কোনো এক মাদ্রাসার প্রিন্সিপাল, গুলি খেয়ে সেখানে শহীদ হলেন। মাওলানা দমে যান নাই, পালান নাই। 28 অক্টোবরে 2006 সালের 28 অক্টোবরে জামাতের সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা করলো লগি বৈঠা পিস্তল লীগ। শিবিরের যানবাজনার প্রতিরোধ গড়ে তুলল। মঞ্চে উঠে নিজামী সাইদিরা সবাই বক্তব্য দিলেন। একদিকে সমাবেশ, অন্যদিকে প্রতিরোধ ও রক্তঝরা চলমান। শিবিরের যানবাজ কর্মীদের দেহের উপর নৃত্য হয়েছে। কেন্দ্রীয় নেতাদের পিটিয়ে মৃতভাবে ফেলে রেখেছিল আওয়ামী লীগ। এসবের মাঝেও প্রতিরোধ প্রাচীর গড়ে তুলে বাইতুল মোকাররমের উত্তরের গেটে সমাবেশ সফল করা হয়েছিল। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ হলো। দেখলাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শহর শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগ তাড়িয়ে ওদের ভাঙচুর করা চেয়ার সরিয়ে ভালো চেয়ারগুলো সাজিয়ে রাখছে। এটাই জামাত, এটাই ছাত্র শিবির। তারা বুক পেতে শহীদ হবে, তবু বেইমানি করবে না। যদিও বিএনপি আর এনসিপি নেতারা বরাবরই বিপদ কেটে গেলে এই জামাত শিবিরের সাথেই বেইমানিটা করে, সুযোগ পেলেই বুকে জড়ি মারে। দর্শক, আপনারও কি তাই মনে হয় নাকি নয় জানান কমেন্টে। আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা, নাহিদ, হাসনাত, শারজিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। সত্যি ওরা গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে। এবং আমি আজকে বলে দিচ্ছি, যেমন গোপালগঞ্জের 90% মানুষ স্টিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। একদিন আসবে যে গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হবে এনসিপি, লিখে রাখেন। তাই এনসিপি বলছে আমরা আবারও গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জবাসীকে আমরা আপন করে নিব, গোপালগঞ্জবাসীকে ফেসিবাদ মুক্ত করব। গোপালগঞ্জের সাথে কোনো বিরোধ তাদের নেই। এমনকি গোপালগঞ্জ নাম পরিবর্তনের কথা হয়তো এরা বলবে না, এটা খালেদা জিয়া বলেছিলেন। তো দর্শক, নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব, এবং গোপালগঞ্জ নিয়ে কি করবে তাদের যে পরিকল্পনা, এনসিপির যে পরিকল্পনা, আমরা অবাক শুনে। এবং এটা নিয়েও তোলপাড় সৃষ্টি হবে। আবারও যাবে, কি চায়, মুজিববাদের কবর দিবে, কিন্তু গোপালগঞ্জবাসীকে আপন করে নেবে। গোপালগঞ্জবাসীকে সাথে নিয়েই এবার মুজিববাদের বিরুদ্ধে এনসিপি লড়বে। এবং এটা অনেক উপকার হয়েছে। গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, তার উপকারের শেষ নাই। বিএনপি আপত্তি করে, ছাত্রদল বলেছে যে কেন গেছে, কিন্তু আসলে উপকারের শেষ নেই। গোপালগঞ্জে গিয়েছে বলে প্রশাসনের মধ্যে যে এখনো আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, বা পুলিশ যে আসলে ধৈঞ্চা, এই পুলিশ দিয়ে কিছু হবে না, এই পুলিশের অধীনে যে নির্বাচন সম্ভব নয়, পুলিশকে যে ব্যাপকভাবে সংস্কার করতে হবে, এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এই পুলিশ কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে, আসলে সেই হাসিনা পুলিশই। এবং সেনাবাহিনী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে। সেনাবাহিনীর উপর আওয়ামী লীগ আর আস্থা রাখতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। নাহিদ ইসলামের ঘোষণা, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতি আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। এর মানে গোপালগঞ্জবাসীকে নিয়েই এনসিপি লড়বে। এবং ইতিহাস এটাই বলে, যেমন পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান বৈষম্য করেছিল, মুসলিম লীগ খবরদারি করেছিল, সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল হয়েছিল। গোপালগঞ্জ যা করেছে, আওয়ামী লীগ তো থাকবে না, এটা নিশ্চিত। এজন্য বিএনপি, জামাত গোপালগঞ্জে যেটা পারবে না, এনসিপি সেটা পারবে। দেখবেন যে এনসিপি যে বীরত্ব দেখিয়েছে, হাসনাতদের যে হুঙ্কার, এটা দেখে এমনিতেই তো অনেকে আওয়ামী লীগের লোক অলরেডি মাপচা শুরু করেছে, আব্বা বলা শুরু করেছে, না আর রাস্তায় নামবো না, 2-4টা এরকম ডলা খেলে ঠিক হয়ে যাবে। তারপরে এরা এনসিপি খুঁজবে যে বাবা আমরা এনসিপি করবো। হাসিনা কি, হাসিনা তো পালিয়েছে আমাদের রেখে, ওরা যে সাহস দেখিয়েছে, তোমরা আমাদের পাশে থাকো। ঘটনা এটাই ঘটবে, দেখবেন। গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফেসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধে কলুষিত করেছে, এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাবো। বেনজির গোপালগঞ্জের হিন্দুদের জমি দখল করেছে, কেউ কোনো কথা বলেনি, কিচ্ছু করতে পারেনি।
আর বেনজির কার লোক? হাসিনার খাস লোক। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, এবং তাসনিম যারা এরা কিন্তু বলেছেন আমরা গোপালগঞ্জকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব, গোপালগঞ্জবাসীর পাশে আছি আমরা। তো এই যে রাজনীতিটা, যে আওয়ামী লীগকে ধরতে হবে কিন্তু গোপালগঞ্জের প্রতি, আমাদের স্থানের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই, এমনকি শেখ মুজিবের কবর ভাঙতে এনসিপি যাবে না, মুজিববাদের কবর দেওয়া মানে শেখ মুজিবের কবর ভাঙা না, ঢাকায় হলে ভেঙে ফেলতো জনতা, এটা পিনাকি ভট্টাচার্যরা করতে পারে। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়, এর মানে মূল লড়াইটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, গোপালগঞ্জের বিরুদ্ধে নয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরও 5 আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। কে আনতে চেয়েছিল? সেনাপ্রধান। এর মানে সেনাপ্রধান যতই গোপালগঞ্জবাসীকে ডলা দেন, নাহিদদের যতই ট্যাঙ্কের ভিতরে করে আনেন, রিফাইন্ড আওয়ামী লীগ এগুলো এনসিপি মানবে না। আর রিফাইন্ড আওয়ামী লীগ আনলেও লাভ হবে না। সেনাবাহিনী যে ডলা দিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগকে, এই সেনাবাহিনীকে হাসিনা ক্ষমতায় আসলে আবার বিলখানা মতো ঘটনা ঘটিয়ে হত্যা করবে সিনিয়র অফিসারদের। 15 বছরের 20 বছর মেয়াদে সেনাবাহিনীকে পঙ্গু করে দিবে। অতএব সেনাবাহিনীর সাধারণ অফিসাররাও কিছুতে আওয়ামী লীগকে আর ফিরতেই দিবে না, এটা স্পষ্ট। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন। অতএব আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটা স্পষ্ট। দেখেছেন আপনার শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, মানে তারুণ্য ভিত্তিক যত দল, তারা যেভাবে গোপালগঞ্জের এই ঘটনার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেছে, তারুণ্য ভিত্তিক এবং ইসলামপন্থী। তারুণ্য ভিত্তিক দল এবং ইসলামপন্থীদের কারণেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের লোকজন এক পর্যায়ে এই সব দলই করবে। আর একটা ভবিষ্যৎবাণী করে, আজকে আওয়ামী লীগের মূল শত্রু এনসিপি, এখন এনসিপিকে হত্যার টার্গেট নিয়েছে তারা। আবার আওয়ামী লীগ হচ্ছে এনসিপির মূল শত্রু। কিন্তু আপনারা আগামী 10 বছর পর আমার কথা মিলিয়ে নিয়েন, এখন যারা আওয়ামী লীগ করে বেশিরভাগই এনসিপি করবে, এবং এনসিপির টার্গেটই এটা যে আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড হয়ে অথবা এরা তওবা করে রিকনসিলিয়েশনের মাধ্যমে, অথবা এদের মধ্যে যারা অপরাধী নয়, আওয়ামী লীগের ভোটার ছিল আগে, নৌকার ভোটার ছিল, এরা এনসিপি করবে। নৌকার জায়গায় শাপলা রিপ্লেসড হবে, এটা ভালো। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে এই লোকগুলোকে বিভিন্ন দলে নিতে হবে, নইলে তো আবার আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হবে। এই জন্য দেখবেন আজকে যে ছেলেটা আওয়ামী লীগ এখনো বলে, সে 10 বছর পরে এনসিপি হবে। এদিকে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সেটা ছিল না। গোপালগঞ্জে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে ওই তথ্য ছিল না। বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শৃঙ্খলা বজায় রাখতে না পারার অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এমন প্রশ্নে তিনি বলেন, এটা তো আপনিও দিতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। এদিকে গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত কমিটি। গোপালগঞ্জে 16 জুলাই এনসিপির সমাবেশ কেন্দ্রিক সংগঠিত সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন। এই কমিটিকে 2 সপ্তাহের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর ফলাফল জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার বজায় রাখার, জনশৃঙ্খলা বজায় রাখার এবং যে কোনো বেআইনি কাজ, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুসারে জবাবদিহি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।